কোভিড মহামারীর পর ভারত সহ সারা বিশ্বের শেয়ার বাজারগুলি দ্রুত হারে আবার আগের অবস্থায় ফিরে এসেছে। FY21 শেয়ার সূচক নিফটি প্রায় ৭১% বৃদ্ধি পেয়েছিল, আর এই বৃদ্ধির হার FY22 ছিল 19%। তবে এই মহামারীর ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল গ্রামীণ ভারতের অর্থনীতি। সিমেন্ট, রং, FMCG, প্লাস্টিক এবং দুচাকার গাড়ির মতো ক্ষেত্রের চাহিদা একটি উল্লেখযোগ্য অংশ গ্রামীণ এলাকা থেকে আসে। এই ভিডিওতে আমরা দুচাকার গাড়ি বিক্রির ওপর গ্রামীণ এলাকার প্রভাব বুঝব এবং এই ধরনের সংস্থাগুলির শেয়ারে লগ্নির বিষয় কি কৌশল নেওয়া উচিত তাও খতিয়ে দেখব। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি এবং যে দেশগুলির আর্থিক বৃদ্ধি দ্রুত হারে বাড়ছে তার মধ্যে শীর্ষে রয়েছে। তবে এই দ্রুত বৃদ্ধির গতি ভারতীয় অর্থনীতির সমস্ত বিভাগ, বিশেষ করে গ্রামীণ এলাকায় সেভাবে দেখা যাচ্ছে না। এই বৈষম্য কোভিডের সময় অনেকটাই বৃদ্ধি পেয়েছিল, কারণ সেই সময় গ্রামীণ ভারতের চাহিদা মারাত্মকভাবে প্রভাবিত হয়েছিল। পরবর্তীকালে প্রতিকূল পরিস্থিতির কারণে চাহিদা আরও কমে গিয়েছে। তবে FY24 টু হুইলার বিক্রি বেশ খানিকটা বেড়েছে, আর এই ক্ষেত্রের বিক্রি গত বছরের তুলনায় 10% বেশি বৃদ্ধি পেয়েছে, যা গ্রামীণ চাহিদার উন্নতি নির্দেশ করে। মোট দুচাকার গাড়ির বিক্রির বেশিরভাগই বিক্রি হয় গ্রামীণ ভারতে। দেশের মোট বিক্রির 50% বেশি গাড়ি বিক্রি হয় এখান থেকেই। শহরে এবং গ্রামীণ উভয় ক্ষেত্রেই ধারাবাহিকভাবে চাহিদা বাড়ার কারণে ইতিমধ্যেই এই ধরনের গাড়ি বিক্রি প্রাক কোভিড স্তরকে ছাপিয়ে গিয়েছে। FY24 দুচাকার গাড়ি বিক্রি 1.85 কোটি ইউনিটে পৌঁছে গিয়েছে। কোভিডের পর এই ধরনের গাড়ি বিক্রি বেড়েছে মূলত প্রিমিয়াম সেগমেন্টে, অর্থাৎ এই গাড়ির ইঞ্জিনের ক্ষমতা 150 সিসির উপরে। প্রিমিয়াম সেগমেন্টের বাইক বিক্রির অংশ মোট গাড়ি বিক্রির 18%। FY23 এই বিক্রি গত বছরের তুলনায় 10% বেশি বৃদ্ধি পেয়েছে। যদিও FY18 মোট গাড়ি বিক্রির মধ্যে দুচাকার গাড়ি বিক্রির হার ছিল মাত্র 14%। গত 5 বছরে মোট গাড়ি বিক্রিতে এন্ট্রি লেভেল অর্থাৎ 76 থেকে 100 সিসি এবং কমিউটার অর্থাৎ 110 থেকে 150 সিসি বাইকের অবদান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। FY22 টু হুইলারের বাজার এক দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে যাওয়ার পর FY24 দুচাকার গাড়ি বিক্রি উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। এই সময় মোট গাড়ি বিক্রি বেড়ে প্রায় 1.85 কোটি ইউনিটে দাঁড়িয়েছে। নিয়েলসনের এক সমীক্ষা অনুসারে 3 বছরের মধ্যে এই প্রথমবার ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে গ্রামীণ চাহিদা শহুরে চাহিদাকে ছাপিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে এখন প্রাসঙ্গিক প্রশ্ন হলো, টু হুইলার সংস্থায় লগ্নি করার জন্য আপনার কৌশল কি হওয়া উচিত? মন্ত্রী ফিনমার্টের প্রতিষ্ঠাতা অরুণ মন্ত্রীর পরামর্শ হলো 3 মাসের দৃষ্টিকোণ থেকে বাজাজ অটো 10,600 টাকা এবং আইশার মোটরস 4,300 টাকায় কিনতে পারেন। যদি মার্চ ত্রৈমাসিকের ফলাফল অনুকূল হয় তাহলে বাজাজ অটোর জন্য 11,000 টাকা এবং আইশার মোটরসের জন্য 4,700 টাকা লক্ষ্যমাত্রা রাখতে পারেন। সেক্ষেত্রে 6 থেকে 9 মাস এই শেয়ার ধরে রাখতে পারেন। দুচাকার গাড়ির ইভি সেগমেন্টে টিভিএস মোটর ভালো লগ্নির বিকল্প হতে পারে। সামগ্রিকভাবে যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে মাঝারি আকারের গাড়ি বেশি বিক্রি হচ্ছে। এই সেগমেন্টের শীর্ষ সংস্থাগুলির মধ্যে রয়েছে টয়োটা, মারুতি, টাটা মোটরস এবং হুন্ডাই, যেখানে হুন্ডা উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েছে। তবে টু হুইলার সেগমেন্ট কোথায় গিয়ে দাঁড়ায় তা এখনও দেখা বাকি। এই সংস্থাগুলি প্রিমিয়াম বাইক না এন্ট্রি লেভেল কোন ক্ষেত্রের ওপর বেশি ফোকাস করবে তা স্পষ্ট হওয়া জরুরি। আর এই কারণেই স্বল্পমেয়াদী দৃষ্টিকোণ থেকে এই বিভাগে নির্বাচিত সংস্থাগুলিতে বিনিয়োগ করা এবং আসন্ন ত্রৈমাসিক ফলাফলের উপর নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী ভিত্তিতে এই ধরনের সংস্থায় বিনিয়োগ করা যেতেই পারে বলে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এখন আপনি পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন মানি9 অ্যাপে করতে পারেন। আপনার কি শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা কর সম্পর্কে কোনো প্রশ্ন আছে? আপনি তা সরাসরি আমাদের বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করতে পারেন। যে কোনো সময়, যে কোনো জায়গা থেকেই আপনি তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাংলা, হিন্দি, ইংরেজি, মারাঠি, গুজরাটি, তেলেগু এবং কন্নড় ভাষায় আপনার প্রশ্ন আমাদের মাধ্যমে জিজ্ঞাসা করুন, শুধুমাত্র মানি9 সুপার অ্যাপে।